সকালে বেরিয়েছি বাসা থেকেই আহ, সাড়ে ছটার সময় ছায়ানটের অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম। অ্যান্ড দেন সঙ্গে প্রচুর মানুষ হয়েছে, সমাগম হয়েছে, এবং এবছরের যেটা চোখে পড়ার মতো সেটা হলো সিকিউরিটি। আমাদের যারা সিকিউরিটি বাহিনীর সদস্য আছে তারা প্রত্যেকে আমি গ্রুপে গ্রুপে দলে দলে দেখেছি। যারা আমরা অনুষ্ঠানে অংশ নিয়েছি, বসে দাঁড়িয়ে যারা এই গান শুনেছি, প্রত্যেকের মুখে চোখে চাহনিতে অথবা অভিব্যক্তিতে প্রত্যেকেরই নিরাপত্তা নিশ্চিত ছিল। এটি চোখে পড়েছে। সেই সঙ্গে আপনি বোধহয় দেখেছেন, একটু আগে আমি ভাত খেয়েছি, পান্তা ভাত খেয়েছি। এটা আসলে উৎসবের একটা অংশ বলে, এটা খুব জরুরি না যে ভরপেট খাওয়া, ব্যাপারটা উৎসবের আমেজ বলে সামিল হওয়া। এবং সেই সঙ্গে আবহ দেখতে পাচ্ছেন চারিদিকে শাড়ি পরে সবাই মিলে এই একটা দিনে একটা জিনিস খুব চোখে পড়ার মতো এবং অনুভূতিতে আসে যে যার বাসা থেকে বেরোই, জানি না কে কোন শাড়ি পরে কে কোন পোশাক পরে বেরোবো, বাট এই সাদা লালের অংশটা খুব কমন দেখা, সাধারণ বৈশিষ্ট্য মনে হয়। কিন্তু এবারের বৈশিষ্ট্যতে নিরাপত্তা বিষয়টা খুব চোখে পড়ার মতো। দ্যাট ইজ ওয়াই আমরা নিরাপদ বোধ করছি যে কোনো অসৌহার্দ্যমূলক কিছু একটা ঘটবে না। ভালো লাগছে। ছোটবেলার বৈশাখ আর আজকের বৈশাখের তফাৎ? ছেলেবেলার বৈশাখ তো অন্যরকম হয়। আমার বয়স চলছে প্রায় 50 বছর বয়সের মধ্যে আমি যাচ্ছি। আমাদের ছেলেবেলা ছিল অন্যরকম। আমরা 90 দশকটা খুব উপভোগ করেছিলাম। তো সে সময় বুবুজেলা ছিল না, সে সময় আমাদের ওই পানিতে তৈরি জাহাজ, আমরা পেছনে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দিতাম, সেই জাহাজ আমরা বালতির পানিতে অথবা গামলার পানিতে অথবা বুড়িগঙ্গার পানিতে ভাসাতাম। কাগজের নৌকা, চরকি আমরা নিজেরা ঘরে তৈরি করতাম। অ্যান্ড দেন বাতাসা, মুড়ি, মুড়কি এসব তো রেগুলার ছিল, এগুলো ছাড়া বৈশাখ হতো না। পান্তা ইলিশ নতুন সংযোগ। আমাদের আসলে মনে প্রশ্নও জাগে যে বাঙালির অথবা আমাদের ঘরে পান্তা ভাতের সঙ্গে ইলিশ কী করে যুক্ত হলো, এই ইকুয়েশন আমাদের জানা নেই। আমরা বৈশাখ মানেই হচ্ছে চৈত্র মাসের শেষে নতুন বছর, হালখাতা, এসব তো দেখে বড় হয়েছি। পুরান ঢাকায় আমার বেড়ে ওঠা। পুরান ঢাকায় দেখেছি ওই মিষ্টির দোকান মানে হচ্ছে স্বর্ণের দোকান, তাদের এই ট্রেডিশনটা তাদের ছিল। কখনো ইলিশের সঙ্গে পান্তা বা পান্তার সঙ্গে ইলিশের কম্বিনেশন চোখে পড়েনি। এই পান্তা ভাত মানেই হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ অথবা পোড়ামরিচ। আর খেলাধুলা যেটা ছেলেবেলায় যে খেলার সাথীরা যারা ছিলাম, সাতচারা, অ্যান্ড দেন ডান্ডাগুলি ওসব খেলতাম। তো খেলাধুলা আমাদের চাহিদা খুব কম ছিল। এখনকার শিশুদের শৈশব যেটা দেখতে পাচ্ছি, সেটার সঙ্গে আমাদের ব্যাপক চাহিদা বা ব্যাপক চাহিদায় পার্থক্য। আমাদের শিশুদেরকে আমরা এখন অনেক দিচ্ছি, তারপরেও আমি খুশিটা কম দেখতে পাই। আর আমরা পেতাম অল্প, খুশিও থাকতাম খুব অল্প। ঈদের দিন অথবা আজকের দিনে, বৈশাখের দিন মার সঙ্গে ছোট মাটির হাঁড়ি পাতিল কিনে ঘরে ঢুকতাম। খুব বেশি চাহিদাও ছিল না, কিন্তু আনন্দ ছিল ভরপুর। এখন আনন্দটা কেন নেই? বয়স বাড়ার কারণে নাকি আসলে পারিপার্শ্বিকতার পরিবর্তন? না, আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেটা, আমরা ছায়ানটের গান শুনতে গেছি, সবাই মিলে একসঙ্গে যখন জাতীয় সঙ্গীত গাইলাম, তখন চোখের বা নিজের অবচেতন মনে চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ে। বাংলা ভাষার প্রতি, মায়ের ভাষার প্রতি, দেশের জন্য সম্মান, অথবা স্কুলে থাকতে যেই অ্যাসেম্বলি হতো সকালবেলা, সেই সময় যে পতাকার সঙ্গে দাঁড়িয়ে গান গাইতাম, সেই জিনিস মনে পড়ে। এবং ওই জিনিসের সঙ্গে আমরা বড় হয়েছি। এখনকার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি, আমি স্কুলের কথা স্পেশালি বলবো, হাতে গোনা খুব কম স্কুলেই আমি দেখেছি জাতীয় সঙ্গীত সকালে অ্যাসেম্বলিতে গাওয়া হয়, আলটিমেটলি গাওয়া হয় না। শিশুর মনে আপনাকে ভালোবাসায় তৈরি করে দিতে হবে। এক হচ্ছে প্রথম ঘর থেকে হয়, দ্বিতীয়ত পরিবেশ থেকে শিশু নেয়। শিক্ষক, ছাত্র, স্কুলের আবহ। আমি নিজে শিক্ষকতা করেছি এক সময়। তারপর এদেরকে বলা হতো বা আমাদের শিক্ষকরা শেখাতেন, চক, ডাস্টার, বই, খাতা, পেন্সিল, রাবার শার্পনার, এগুলোকে ভালো না বাসলে লেখাপড়া হয় না। তারপর এগুলোর সঙ্গে সঙ্গে শিক্ষককে ভালোবাসা, শিক্ষকের মর্যাদা, এগুলো সব একে একে আসে, হাত ধরে ধরে আসে। বাবা মা, ঈদের দিন যেমন সালাম করাটা, একটু নতুন কাপড় একটা পরেছি, সালাম করাটা একটা অভিনব। এখনকার দেখবেন সোশ্যাল মিডিয়ায় সালামে পাঠিয়ে দাও। এই কালচার বা এই কৃষ্টিতে আমরা বড় হইনি। আমাদের পকেট থাকতো ছোট, 1 টাকা 2 টাকা, কয়েন তখন ছিলই না, 2 টাকা, ওই জিনিস দিয়ে আমরা আইসক্রিম খেতে বেরিয়ে যেতাম। আমাদের চাহিদা খুব অল্প ছিল।
আপু আরেকটা জিনিস, বৈশাখী মেলা, হুম। মেলাটা কি মিস করেন? হ্যাঁ, ভীষণ ভীষণ নাগরদোলা, আবার ওই হাতি ঘোড়া বাঘ ভাল্লুক এবং প্রচুর হাতে বানানো তৈরি জিনিস, মাটির তৈরি জিনিস, কুলা ডালা কুলা। এখন তো মাটির তৈরি জিনিস খুব নাই বললে চলে, প্লাস্টিক সেই জায়গাটা দখল করেছে। কিন্তু সেই সময় মেলা ইজ এ মাস্ট, মেলা ওয়াজ এ মাস্ট। মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভাই বোনের একসঙ্গে দল বেঁধে বা বন্ধু বান্ধব একসঙ্গে বেরিয়ে যেতাম যে মেলায় যাব। হ্যাঁ, তো ওই যে আমাদের মাকসুদের যে গানটা ছিল, সেই গানটা তো ওই 90 দশকেরই গান, খুব হইচই পড়তো। আরও একটা ভীষণ মিস করি, সেটা হচ্ছে বৈশাখ বলো, যে কোনো উৎসব উদযাপনে আমাদের সময় ক্যাসেট ছিল, অডিও ক্যাসেট ছিল। সেই অডিও ক্যাসেট মিস করি আমরা। বৈশাখের সময় আমরা বৈশাখ শুধু না, যে কোনো উৎসবে মার্কেটে যেতাম বা ক্যাসেটের দোকানে যেতাম, বৈশাখ উপলক্ষে কি ক্যাসেট কে বের করেছে, বাংলা গান। আমরা আসলে এই হিন্দি গান বা এই সমস্ত সংস্কৃতি যে সমস্ত, এগুলো আমাদের ছিল না তখনও। কিন্তু সিনেমা অ্যাভেলেবেল ছিল, হিন্দি মুভি অ্যাভেলেবেল ছিল, পাকিস্তানি সিনেমা, অন্যান্য ভাষার সিনেমা, ইংরেজি সিনেমা। কিন্তু বাংলা গানের প্রতি বা আমাদের যে সংস্কৃতি, এই ক্যাসেট কিনতে যেতাম যে টিফিনের পয়সা বাঁচিয়ে, এটা এখন আর দেখা যায় না। যে আমাদের একটা নতুন গান বেরিয়েছে, একটা নতুন সিনেমা বেরিয়েছে, সেটা নিয়ে হইচই খুব মিস করি।